ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ডিএম মামলা সংক্রান্ত বা ডিএ সংক্রান্ত, যে বকেয়া 25% ডিএ এরিয়ার সহ, সেটা নিয়ে যেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে 25% বকেয়া ডিএ সংক্রান্ত রায়ের সাপেক্ষে সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে এবং এক্সটেনশন অফ টাইম চেয়ে, অর্থাৎ আরও 6 মাস সময় চেয়ে একটা আইএ ফাইল করেছে। এখানে আমরা সেই প্রেয়ার কপিটা দেখতে পাচ্ছি, আমরা বিস্তারিতভাবে জানবো। এর সাথেও আমরা যেটা জানতে পারছি যে এই যে কর্মীদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা তারা পাঠাতে চাইছে না, এটা একটা আজব রায় আপনারা বলতে পারেন। যে প্রয়োজনে তারা বকেয়া ডিএর টাকা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায়, কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে যদি রাজ্যের এই মামলায় জয় হয়, অর্থাৎ পরবর্তীতে যদি রাজ্য সরকার এই মামলায় জিতে যায়, তাহলে নাকি এই টাকা কয়েক লক্ষ কর্মী বা প্রাপকদের কাছ থেকে উদ্ধার করা এক প্রকার অসম্ভব হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটা আইনি জটিলতা তৈরি হবে এবং রাজ্যের আর্থিক ক্ষতি হতে পারে। এটা দেখিয়ে তারা সেই টাকাটা কোর্টের কাছে জমা রাখতে চাইছে। তো আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে করা সেই প্রেয়ার। এখানে লেখা যাচ্ছে, দেখুন, যে ইন ভিউ অফ দ্য অ্যাফোরসাইড ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস দ্য অ্যাপ্লিকেন্টস মোস্ট হাম্বলি প্রে দ্যাট দিস অনারেবল কোর্ট বি প্লিজড টু পাস দ্য ফলোয়িং অর্ডার্স। এখানে এতে দেখুন কি বলা হচ্ছে, মডিফাই দ্য অর্ডার ডেটেড 16th May 2025 বাই গ্র্যান্টিং এ ফার্দার পিরিয়ড অফ 6 months টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু evolve its norms, principles of payment of DA under the ROPA 2009 as directed by the tribunal order after taking into consideration inflation on the basis of the AICPI number, as well as to deposit 25% of arrears of DA payable as determined in this honorable court। অর্থাৎ তারা যে আরও 6 মাসের একটা সময়সীমা কিন্তু চাইছে এবং এই প্রেয়ারে কিন্তু সেটাই বলা হচ্ছে। বিতে বলা হচ্ছে, দেখুন, যে অ্যাড ইন্টারিম অর্ডার্স ইন টার্মস অফ দ্য প্রেয়ার্স অ্যাবাভ, অ্যান্ড সিতে বলা হচ্ছে and other order or further orders as this honorable court may deem fit, just and proper। এবং সবশেষে বলা হচ্ছে, অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাজ ইন ডিউটি বন্ড শ্যাল এভরি প্রে। এবং এখানে শেষে কুণাল মিমানজি, যে অ্যাডভোকেট ফর দ্য অ্যাপ্লিকেন্টস, তার সিগনেচার রয়েছে 27/6/2025 তারিখে। এরপরে এখানে আমরা দেখব সেই আজব একটা প্রেয়ার বা এসএলপি যেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তারা দরকার পড়লে এই টাকাটা আদালতের কাছে জমা রাখতে চায়। কারণ হিসেবে দেখাচ্ছে যে যদি তারা পরবর্তীতে জিতে যায়, সেই টাকা কর্মীদের থেকে বা প্রাপকদের থেকে উদ্ধার করাটা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। এখানে দেখুন কি বলা হচ্ছে, 14 নম্বর পয়েন্টে লাল রঙের আন্ডারলাইন করা হয়েছে যে লাস্টলি ইট ইজ সাবমিটেড দ্যাট উইদাউট প্রিজুডিস টু দ্য contention raised in the captioned SLP, the applicants may be permitted to deposit the 25% of the arrears as would be determined before this honorable court in lieu of paying the same to the employees। অর্থাৎ তারা এমপ্লয়িজদেরকে দেওয়ার পরিবর্তে কোর্টের কাছে দিতে চায় as directed in the impugned order during the pendency of the captioned SLP। It is humbly submitted that if the applicants eventually succeed in the captioned SLP, it would be impractical and impossible, এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, impractical এবং impossible, for the applicants to recover the same from several lakhs of employees pays। অর্থাৎ তাদের থেকে রিকভার করাটা, এই লাখ লাখ এমপ্লয়িজদের থেকে সেই পরিমাণ টাকা রিকভার করাটা উড বি ইমপ্র্যাকটিক্যাল এবং ইম্পসিবল। তো এটাই ছিল এখনকার মতো ডিএ মামলার আপডেট। কী হতে চলেছে ভবিষ্যতে আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।